আমি এখন ধুইব গরুর মাংসগুলো ধুয়ে রাখছিলাম মিষ্টি পানি দিয়ে ভিজিয়ে। এখন এরকম ঝালের ভিতরে পানি ঝরিয়ে নেব। গরুর মাংস সবচেয়ে ধুয়ে সুন্দর করে পানি এভাবে ঝরিয়ে নিলে মাংসটা রান্না করলে ওটার মজাই আলাদা, খেতে ভালো লাগে। এটা সুস্বাদু অন্যরকম। সব রকমই ট্রাই করে দেখছি, কিন্তু এভাবে মজা আসে বেশি মাংস রান্না করলে। দিয়ে নিলাম। আমি এখন রান্না করব গরুর মাংসগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি পিস কুচি, দিয়ে দিলাম সাথে সাথে পিস কুচিগুলো। আমি এভাবে রান্না করি, তাহলে তেলটা বেশি ওঠে না। তেলটা গরম করে যদি আপনি পেঁয়াজ কুচিগুলো ছাড়েন তাহলে সিটি এভাবে তলিয়ে যায়। তাই আমি এভাবেই রান্না করি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, এখানে আছে এই দেখেন, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি বারে লবণ দিলে একবারেই পরিমাণ করে দিয়ে দিই, বেশি হয় না কমও হয় না। পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো পানি। দিয়ে দিচ্ছি আদা রসুন মিক্সার করা পরিমাণ করে, আপনার মাংস পরিমাণ করে আদা রসুন দিবেন। পরিমাণ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। পরিমাণ করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আলাম গোলমরিচ দিই নেই, যেহেতু আমি গুঁড়া দিয়ে রান্না করব। এখন সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, না তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো গোশগুলো। এই যে গোশগুলো তেলতেলা। ঝালের মধ্যে এইভাবে ধুয়ে জড়া দিয়ে রাখলে সুন্দর পানিটা নিয়ে লাল পানিটা পড়ে যায়। এভাবে এখন তরকারিটা বলক উঠে গেলে, পুরো পাতিলাটা গরম হয়ে গেলে গোশটা আমার গরম হয়ে গেছে, পানি ছেড়ে দিচ্ছে মাংসতে। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো আধা ঘন্টা, চুলাটা লো করে দিয়ে। তারপরে আসবো আনুমানিক 45 মিনিটে আমার গরুর গোশ রান্না হয়ে যাবে ইনশাল্লাহ, কুকারের মতন। এখন ঢাকনা দিয়ে দিয়ে দমে রেখে দিচ্ছি, আর ঢাকনা তুলবো না। ঠিক 30 মিনিট পরে চলে আসবো ঢাকনা তুলতে। চুলাটা লো করে দিয়ে রাখলাম। চলে আসলাম 30 মিনিট পরে। মাশাআল্লাহ এই দেখেন একবার ভুনা ভুনা হয়ে গেছে গা। আর 15 মিনিট রেখে দেবো মাংসটা, তাহলে হয়ে যাবে। আবারও চলে আসলাম 15 মিনিট পরে। মাশাআল্লাহ এখনো একবার হয়ে গেছে মাংস। চুলাটা অফ করে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।